আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আরো একটি সুন্দর লেস ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি আমার কামিজের হাতে ডিজাইনটি করে নিয়েছি। এখানে আমি বডির কালারের সাথে মিল রেখে পিঙ্ক কালারের ফ্লাওয়ার মেক করে নিয়েছি। এরপর ফ্লাওয়ারের নিচে লিফ শেপ আনার জন্য পাতার ডিজাইন ক্রিয়েট করার জন্য গ্রিন কালারের পাতার শেপ করে নিয়েছি। এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি পিঙ্ক আর গ্রিন কালারের, আর 0.6 mm হুকের সাহায্যে আমি ডিজাইনটি মেক করব। শুরুতে আমি এখানে গ্রিন কালার সুতা দিয়ে এই লিফ শেপটি ডিজাইন করব। এর জন্য গ্রিন কালার সুতা নিলাম, এভাবে আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। এখন আমি একটি স্লিপ নট করে নেব। এভাবে হুকের সাহায্যে ঘুরিয়ে এভাবে একটি চেইন করার মাধ্যমে একটি স্লিপ নট ক্রিয়েট হয়ে যাবে। এই স্লিপ নটটি এখন আমি আমার জামার হাতের রাইট সাইডের স্টার্টিং এ অ্যাড করে নিব সিঙ্গেল কুশির মাধ্যমে। এইভাবে সিঙ্গেল কুশির মাধ্যমে অ্যাড করে নিলাম। এরপর আমি এখানে 4টি চেইন নিব। 1 2 3 4। 4টি চেইন নিয়ে আমি 4 চেইন পরিমাণ গ্যাপ রাখবো। গ্যাপ রেখে আমি এখানে ট্রিপল কুশি করে নিচ্ছি। দুইবার হুকে লুপ পেঁচিয়ে নিলাম। এখন আমি 4 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের ভিতর থেকে এভাবে লুপ নিয়ে এসে 4টি লুপ হবে, দুইটি করে দুইবার ছেড়ে দিব, একটি লুপ রেখে দিব। অর্থাৎ এটি একটি ইনকমপ্লিট ট্রিপল কুশি হবে, কমপ্লিট হবে না। একটি লুপ রেখে দিয়েছি। আরও একটি ট্রিপল কুশি নিচ্ছি, দুইবার লুপ পেঁচিয়ে নিলাম, অপরটি লুপ বর্ডারের ভিতর থেকে আনলাম। 4টি হলো, দুইটি করে দুইবার ছেড়ে দিব, একটি লুপ রেখে দিব। এখন হুকে আমাদের 3টি লুপ হলো। আরও একটি ট্রিপল কুশি নিচ্ছি, এটাও সেম ওয়েতে আমি দুইবার লুপ ছেড়ে দিব, একটি লুপ হুকে রেখে দিব। টোটাল আমাদের হুকে এখন 4টি লুপ হলো। এই 4টি লুপ একসাথে ছেড়ে দিয়ে একটি লিফ শেপ প্যাটার্ন চলে আসবে। এরপর মিডলের জন্য আমি 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিলাম। এখন সেম ওয়েতে আমি আবার লিফ শেপ ক্রিয়েট করব। এর জন্য ট্রিপল কুশি নিচ্ছি, দুইবার লুপ পেঁচিয়ে নিলাম হুকে, অপরটি বর্ডারের সেম গ্যাপ থেকে নিয়ে আসলাম। এখন দুইটি করে দুইবার ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিব হুকে। এখন আমাদের 2টি লুপ হলো। আবার আরো একটি নিচ্ছি, সেম ওয়েতে আমি ইনকমপ্লিট ট্রিপল কুশি করে নেব। দুইটি করে দুইবার ছেড়ে দিব, একটি লুপ রেখে দিলাম। এখন 3টি লুপ হলো। আবার আরো একটি ট্রিপল কুশি নিচ্ছি। টোটাল 3টি ট্রিপল কুশির মাধ্যমে একটি পাতার শেপ ক্রিয়েট হবে। এখন 4টি লুপ একসাথে ছেড়ে দিব। হয়ে গেল আমাদের 2টি পাতার শেপ হলো, মিডলে 3-4 গ্যাপ ক্রিয়েট হলো। এইভাবে আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। এখন আমি সরাসরি আবার 4 চেইন গ্যাপ রেখে 4 চেইন পরিমাণ গ্যাপ রেখে ট্রিপল কুশি করে নিচ্ছি। এভাবে 2টি লুপ হুকে নিলাম, এরপর একটি লুপ বর্ডারের ভিতর থেকে আনবো, দুইটি করে দুইবার ছেড়ে দেব, একটি হুকে রেখে দিব। এখন 2টি লুপ হলো হুকে, আরো একটি ট্রিপল কুশি নিব, দুইবার লুপ পেঁচিয়ে নিলাম, আরো একটি বর্ডারের ভিতর থেকে আনবো, দুইটি করে ছেড়ে দিয়ে এখন 3টি লুপ হবে। আবার আরো একটি ট্রিপল কুশি নিব, সেম ওয়েতে আমি ইনকমপ্লিট ট্রিপল কুশির মাধ্যমে এখন 4টি লুপ হবে হুকে, 4টি একসাথে ছেড়ে দিব। এই হলো আমাদের পাতার শেপ। এখন আমি আবার মিডলের জন্য 3টি চেইন ক্রিয়েট করে নিচ্ছি। 3 চেইন ক্রিয়েট করে নেওয়ার পর আবার ট্রিপল কুশি করে নিচ্ছি। 2টি লুপ হুকে নিয়ে নিলাম, সেম আগের ট্রিপল কুশির গ্যাপেই আমি ট্রিপল কুশি নিচ্ছি, কিন্তু কমপ্লিট করতেছি না। একটি লুপ হলো, হুকের ভিতরে এখন 2টি লুপ আছে। আবার আরো একটি ট্রিপল কুশি নিব, এটাও ইনকমপ্লিট হবে। এখন 3টি লুপ হলো হুকের ভিতর, এখন লাস্ট আরো একটি নিচ্ছি। এখন টোটাল 4টি লুপ একসাথে ছেড়ে দিব। এরপর আমাদের 2টি ফ্লাওয়ার মেক করার জন্য 2টি গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। পুরাটি শেষ করে ফিরে আসলাম। এ হলো আমার ফার্স্ট রাউন্ডের ফাইনাল লুক। এখন আমি লাস্টে স্টার্টিংয়ে যে 4 চেনের গ্যাপ ক্রিয়েট করেছিলাম ওই 4 চেনের সাথে আমি জয়েন করে দিলাম এভাবে সিঙ্গেল কুশির মাধ্যমে। এখন একটি চেন করে এক্সট্রা চেন করে সেফটির জন্য এরপর সুতাটি কেটে নিব। এরপর আমি এই গ্রিন কালার সুতাটি হালকা 1-2 স্টিচ হাইড করে লুপটি কেটে নিলে আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি সেকেন্ড রাউন্ডে স্টার্ট করব। এর জন্য আমি পিঙ্ক কালারের সুতা নিলাম, এই ফ্লাওয়ার শেপটি মেড করে নিব।
এর জন্য আমি পিঙ্ক কালার সুতা ইউজ করে নিচ্ছি আমার জামার বডির সাথে মিল রেখে, বডির কালারের সাথে মিল রেখে। এখন আমি স্লিপ নট করে নিচ্ছি এভাবে হুকের সাহায্যে। এভাবে ঘুরিয়ে একটি চেন করে নিলেই আমাদের স্লিপ নটটি হয়ে গেল। এখন আমি স্টার্টিং এ যে 4 চেন স্টার্ট করে নিয়েছিলাম ওই 4 চেনের সাথে এভাবে অ্যাড করে নিলাম সিঙ্গেল কুশির মাধ্যমে। এখন আমি 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে নেওয়ার পর আমি মিডলে 2টি পাতার মিডলে 3 চেনের গ্যাপ ক্রিয়েট করে নিয়েছি। ওই 3 চেনের গ্যাপে এখন আমি ডাবল কুশি করে নিব। একটি লুপ হুকে নিলাম, অপরটি 3 চেনের গ্যাপের ভিতর থেকে আনলাম, দুটি করে দুইবার ছেড়ে দিয়ে ডাবল কুশি হলো। নিলাম 2টি ডাবল কুশি হলো। এভাবে টোটাল 7টি ডাবল কুশি হবে। 3 4 5 6 7। 7টি ডাবল কুশি হলো। এখন আমি লুপটি হুকের সাহায্যে একটু টেনে নিলাম, টেনে রাখলাম। এরপর আমি ফার্স্ট 7টির মধ্যে প্রথম ডাবল কুশির উপরে চেইন স্টিচটি থাকবে, এই যে চেইন স্টিচ, এই চেইন স্টিচের ভিতরে আমি এখন এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে নিয়ে আসবো। ঠিক এভাবে হুকের ভিতরে লুপটি নিলাম, লুপটি একটু ছোট করে এভাবে টেনে নিয়ে এসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন হয়ে গেল। এখন আমি 3টি চেইন করে নিব, 1 2 3। এই 3 চেইন করার পর আমি এখানে আমি পপকর্ন স্টিচ করে নিয়েছি। পপকর্ন স্টিচের ভিতরে সার্কেলের ভিতর থেকে এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে 3 চেইন জয়েন করে নিলাম। আবার 3টি চেইন নিচ্ছি, সেম সার্কেলের ভিতর থেকে পপকর্ন স্টিচের সার্কেলের ভিতর থেকে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবার 3 চেইন নিচ্ছি, সেম পপকর্ন স্টিচের ভিতর থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এরপর 3 চেইন করে নিয়ে আমি মিডলে এই স্পেসে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নেব। এই হলো আমাদের ডিজাইন, একটি ফ্লাওয়ার শেপ হয়ে গেল। আর একটি করে দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন নিব, 3 চেইনের গ্যাপে লিফের মিডলে 3 চেইনের গ্যাপে আমি ডাবল কুশি করে নিচ্ছি 7টি। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশি করে নেওয়ার পর আমি লুপটি হালকা একটু টেনে রাখবো। টেনে রেখে আমি এখন ফার্স্ট ডাবল কুশির উপরে স্টিচ থেকে এভাবে হুক ইনসার্ট করে টেনে রাখা লুপটি এভাবে হুকে নিয়ে পপকর্ন স্টিচ করে নিব। মিডল একটি গ্যাপ ক্রিয়েট হলো, এই গ্যাপে আমি 3 চেইন করে 3বার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ঠিক এভাবে একবার, আবার 3টি চেইন, চেইন পপকর্ন স্টিচের সার্কেলের ভিতরে 2বার, আবার আরো একটি 3 চেইন নেওয়ার পর স্লিপ স্টিচ দিলে সুন্দর একটি ফ্লাওয়ার শেপ মেক হয়ে। এরপর আমি 3টি চেইন করে পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার করে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ডিজাইন। 3টি চেইন নিলাম, 2টি পাতার মিডলে 3 চেইনের গ্যাপে এখন 7টি ডাবল কুশি করে নিব। 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশি করে নেওয়ার পর লুপটি হালকা একটু টেনে রাখবো। টেনে আমি ফার্স্ট ডাবল কুশির উপরে স্টিচ থেকে এভাবে হুক ইনসার্ট করে টেনে রাখা লুপটি নিয়ে এভাবে লুপটি ছোট করে স্লিপ স্টিচ দিয়ে পপকর্ন স্টিচ করে নিলাম। 3টি চেইন নিচ্ছি, এই পপকর্ন স্টিচের ভিতরে এখন স্লিপ স্টিচ দিয়ে 3বার 3টি চেইন জয়েন করে নিব। 2বার হয়ে গেল, 3 চেইন নিয়ে স্লিপ স্টিচ দিলাম। আবার আরো একটি 3টি চেইন নেওয়ার পর
স্লিপ স্টিচ দিলে আমাদের সুন্দর ফ্লাওয়ার শেপটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর 3টি চেইন করে আমি পরবর্তী গ্যাপে এভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। এই হলো আমাদের ডিজাইন। আশা করি ডিজাইনটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি পুরোটি কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার হাতের ফাইনাল লুক। ডিজাইনটি মেক করার পর আমার হাতে সুন্দর ডিজাইনটি ক্রিয়েট হলো। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।